এই শীতের সময় বড় বড় ধনেপাতা পাওয়া যায়। আমি ভাবলাম ধনেপাতারই একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি 4 চামচ আর বেসন নিয়ে নিয়েছি 2 চামচের মতো। আমি গুঁড়োটাই ব্যবহার করেছি, কেনা চাল, আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন। আর এর মধ্যে সামান্য একটু নুন, হলুদ, গোলমরিচ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো খানিকটা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। সেই ব্যাটারটা কিন্তু খুব একটা বেশি মোটাও হবে না, খুব একটা বেশি পাতলাও হবে না। আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে একবারে যদি আমি জলটা ঢেলে দিই তাহলে কিন্তু ভালো মিশবে না, সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটাকে মেশাচ্ছি। আর এই ধনেপাতার বড়া কিন্তু আমরা অনেকেই ভালোবাসি। এই ধনেপাতার বড়া ডাল দিয়ে মুড়ির সাথে দারুণ হয় খেতে। আমি আরেকটু জল মিশিয়ে নিলাম। এবারে আস্তে আস্তে করে ব্যাটারটাকে একটু পাতলা মতন করে নিচ্ছি। চামচ দিয়ে ভালো করে করে নাড়িয়ে নিতে হবে, যাতে কোনো রকমভাবে কোনো জায়গায় দলার মতন না থাকে। এইভাবে করে নিয়ে দেখতে পাচ্ছেন কতটা হয়েছে। আর আমি খুব একটা বেশি করিনি, বেশ কম সময়ের মধ্যেই কিন্তু ধনেপাতার বড়া 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। এইভাবে করে আমি গরম তেলের মধ্যে, আমি সর্ষের তেলে নিয়েছিলাম, গরম তেলের মধ্যে যতটা পাতাগুলো অনেকটাই লম্বা লম্বা ছিল, আমি গোটাটাই পুরো নিয়েছি। নিয়ে এইভাবে পুরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে একবার করে দেখবেন, ধনেপাতার বড়া খেতে কিন্তু দারুণ লাগে। আর কি বলবো, যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি চটপট করে ফেলুন, এবং পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এইভাবে করে খান, বাজারে তো বিক্রি করেই, তবে বাড়িতে আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন। তাতে এটা স্বাস্থ্যকর ঘরে তৈরি করলে, কিন্তু বাইরের যেটা ধুলোবালি থাকে সেটা না খাওয়াই উচিত। তবু আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খুব সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। কেমন লাগছে রেসিপিগুলো অবশ্যই জানান, কেননা আপনারা যদি কিছু বলেন তবেই আমাদের উৎসাহ বাড়ে। না হলে কিন্তু সত্যি সত্যি মনে হয় যে কোনো কিছুই করতে পারলাম না। অনেক চেষ্টা করছি আপনাদের ভালো কিছু দেখাবার, ভালো কিছু করবার। এইভাবে পুরো বড়াগুলোকে আমি পকোড়াও বলতে পারেন, এইভাবে গরম গরম খেতে অসাধারণ লাগে। কারা কারা এই রকম খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো টাটা।